আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। হাসান অনেক অরিজিনাল একটা মানুষ, ওর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতাকে সম্প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী, যিনি মোহাম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠান। শনিবার এই নোটিশ পাঠানো হয় এবং এতে স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই আইনি নোটিশে বলা হয়, স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন যে তিনি এবং হাসান আজাদ 1 বছর ধরে লিভ টুগেদারে ছিলেন। উক্ত বক্তব্যে স্বাগতা নিজে এ ধরনের সম্পর্ককে উৎসাহিত করেছেন, যা বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। নোটিশে উল্লেখ করা হয় যে বিয়ের আগে সহবাস বা লিভ টুগেদার সম্পূর্ণরূপে হারাম এবং তার এই বক্তব্য সমাজে বিশৃঙ্খলা এবং ব্যভিচারের মাত্রা বাড়াতে পারে। আইনি নোটিশে আরও বলা হয় যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত পৌঁছেছে তার এই বক্তব্যের কারণে। যদি স্বাগতা 7 দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করেন এবং প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তাকে আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হবে।